C? Yes, sir. Okay. Yes, sir. Okay, hold for 1 minute. I'm just going to. Okay. Okay, just notice the exercise. First of all, one day, Robert Bruce, post-modify the noun with appositive, was lying in the cave. Okay, and you know that in my previous classes, I told you or I discussed to you about what is appositive. You already know. Okay, তাহলে একটু বলো তো এখানে appositive দিয়ে কিভাবে করবে একটু আমাকে বলো তো। রবার্ট ব্রুসকে পোস্ট মডিফাই করবা অ্যাপোজিটিভ ইউজ করে, তাহলে কি ইউজ করবা বলো তো একটু। One day, Robert Bruce post modify the noun with appositive. Okay, and please try to open your camera. আমি এই কথাটা বারবার তোমাদেরকে যে কেন বলতে হয় আমি বুঝতেছি না। তোমরা ক্যামেরাগুলো একটু অন করো সবাই প্লিজ। ক্যামেরাটা সবাই অন করো। ক্যামেরাটা অন না করলে কিন্তু আমি তোমাদেরকে রিমুভ করে দিব ক্লাস থেকে। আমি কিন্তু তোমাদের প্রেজেন্ট দিব না কিন্তু। কারণ আমার তোমরা যদি আমার ক্লাসে না থাকো তাহলে কিন্তু আই হ্যাভ নো প্রবলেম এট অল। তোমরা কিন্তু বিপদে পড়বা, কারণ তোমাদের কিন্তু 50% প্রেজেন্ট হবে না। প্রতি টিচারের ক্লাসে কিন্তু 50% থাকা লাগবে অ্যাট লিস্ট। যারা আমি দেখব না আমি কিন্তু রিমুভ করে দিব। আমি কিন্তু একদম আর দেব না, তোমাদের সাথে আর সহজভাবে কথা বলা যাবে না, আমি যেটা বুঝতে পারলাম। ওকে, এই যে তোমরা ক্যামেরাটা অন করলা, কারো সমস্যা আছে? দেখতে খারাপ লাগে? আমি তো কাউকে খারাপ দেখতেছি না। আমি সিয়ামকে দেখতেছি টি শার্ট পরে আছে, সমস্যা কি? আর এখন তো তোমাদের এটা মাস্ট না, বাধ্যতামূলক না, এটা তো আমি বলে দিলাম। এটা তো আমরা টিচারের সাথে আলোচনা করছি, প্রিন্সিপাল স্যার আমাদেরকে পারমিট করছেন। জাস্ট হলো রুচিশীল পোশাক পরে আসবা, তাহলে তোমাদের দেখতে সুন্দর দেখা যায়। ওকে, টি শার্ট পরে আসো, আবার আরেকজন ইউনিফর্ম পরে আসো, নো প্রবলেম। তোমরা ক্যামেরাটা অন করবে না কেন বলো? ওকে, লেটস স্টার্ট about the exercise on modifier, and you should know today this is the last class on modifier, and from next we'll try to discuss on other topic, and you should know that topic will be right form of verb, right form of verb, and it will be better for you if you take extra preparation or advanced preparation on right form of verb before a teacher starting his class, and it will be better because you can understand the problems and you can questions specifically to the teacher if you don't understand any item from the right form of verb. Okay, so তোমাদের কাজ হলো নেক্সট ক্লাস থেকে তোমরা প্লিজ একটু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যেহেতু আমরা আলোচনা করব সেই টপিকটা নিয়ে ভালো করে at least you try to study for 1 hour on right form of verb. Am I clear to you? Yes, sir. Okay, okay. Now তোমরা একটু খেয়াল করো এখানে কি আছে, একটু খেয়াল করো, খেয়াল করলে তোমরা একটু বুঝবা। One day Robert Bruce post modify the noun with appositive was lying in the cave. তাহলে রবার্ট ব্রুস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে আমাকে। বলো কি ইউজ করবে এখানে, একটু বলো, এখানে একটু বলো কি ইউজ করবে তোমরা। The great warrior of Scotland or the king of Scotland. থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে সিয়াম, থ্যাংক ইউ। তাহলে কি বলতে পারো? আ কিং অফ স্কটল্যান্ড অথবা গ্রেট কিং অফ স্কটল্যান্ড, নো প্রবলেম, গ্রেট ওয়ারিয়র অফ স্কটল্যান্ড। ওকে, ওকে, তাহলে আমরা এই কি করলাম, রবার্ট ব্রুসকে পোস্ট মডিফাই করলাম বাই ইউজিং অ্যাপোজিটিভ, and you have already known about the item what is appositive. I have already told you that appositive means which gives extra information about the subject, which gives extra information about the subject. তাহলে রবার্ট ব্রুস সম্পর্কে আমরা জানলাম, কিন্তু রবার্ট ব্রুস সম্পর্কে তোমরা আরেকটু এক্সট্রা অতিরিক্ত ইনফরমেশন দিলা। সেটা কি ইনফরমেশন? আ কিং অফ স্কটল্যান্ড, a king of Scotland. Okay, okay, নেক্সটটাতে একটু চলে আসো। কি আছে এখানে দেখো, he was thinking of use possessive to pre-modify the noun dash misfortune. তাহলে একটু বলো কি হবে? his misfortune. ওকে, যেহেতু এখানে হি আছে,
যেহেতু এখানে হি আছে তাহলে হিজ হবে, হিজ মিসফরচুন। তার মানে মিসফরচুনটাকে প্রি মডিফাই করার জন্য বলছে বাই ইউজিং হোয়াট, বাই ইউজিং Possessive. ডেমনস্ট্রেটিভ, বাই ইউজিং ডেমনস্ট্রেটিভ। ওকে, তো আমরা এখানে এই জন্য আমরা এখানে কি করব, হিজ করব, এখানে কি করব, হিজ করব। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো যদি এখানে হির জায়গায় যদি উই থাকতো তাহলে কিভাবে করতা এই মিসফরচুনকে ডেমনস্ট্রেটিভ ইউজ করে? সাপোজ এই হির জায়গায় উই আছে, কি করতা তাহলে? Our, sir. হোয়াট টাইপ? আওয়া করতা। থ্যাংক ইউ। যদি আই থাকতো? Me. Me. Mine. 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 মি Mine. অবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই Mine. Mine. মাই। যদি এখানে দে থাকতো? There. দেয়ার। যদি There. যদি শি থাকতো? শি। Her, sir. হার। যদি ইউ থাকতো? Your. ইউর। যদি ইট থাকতো? ইট, আইটি, ইট। Yes. কি ইউজ করতে বলো? ইটস, আইটিএস। ইটের পজিটিভ ইটস, অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু, আবার অনেকে কিন্তু আইটি অ্যাপোস্ট্রফি অ্যাজ ইউজ করো, এইবার সেটা কিন্তু হবে না, মাথায় রাখতে হবে ইটস, আইটিএস সিম্পলি। ওকে, হ্যাভ ইউ গট দ্য আইডিয়া অ্যাবাউট পজিটিভ অন ডিফারেন্ট পার্সোনাল প্রোনাউন? Yes, sir. ওকে ওকে, আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 3। নাম্বার 3 তে কি বলা আছে একটু খেয়াল করো। He thought that he would not be able, and the instruction for you, use an infinitive phrase to post modify the verb. Use an infinitive phrase to post modify the verb. এখন তোমার জন্য ইনস্ট্রাকশনটা হলো যে এখানে এই যে would not be, এই যে would not be, এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে পোস্ট মডিফাই করতে হবে। কিভাবে পোস্ট মডিফাই করতে হবে? ইউজিং ইনফিনিটিভ ফ্রেজ। Now my question to you, what is infinitive? Just tell me, what is infinitive? 2 plus verb, sir. 2 Verb base form. plus base form of verb or present form of verb. This is called infinitive. But the instruction for you, infinitive phrase. Infinitive phrase. Phrase. So infinitive phrase means infinitive plus other parts of speech except what? Except finite verb. Except finite verb মানে ইনফিনিটিভের সাথে আমরা অন্য পার্টস অফ স্পিচ ইউজ করতে পারি ফাইনাইট ভার্ব ছাড়া। কি ভার্ব ছাড়া বলো তো? ফাইনাইট ভার্ব ছাড়া। তুমি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো বা নাউন ইউজ করতে পারো ইনফিনিটিভের পরে, তাহলে মানে শব্দগুচ্ছ আর কি, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে সেটাই ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। সেটা ইনফিনিটিভ কি হয়ে যাবে বলো তো? Phrase. সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। এখন ওকে, try to modify by using infinitive phrase. Try to get the answer. Sir, to win war, to win the war. To win the war. To win the war. Okay, নিলাম, ঠিক আছে। আর anything else? Anything else? To pass in exam. আচ্ছা এখন আমাকে একটু বলো, এখানে এই যে শান্তকে দেখতেছি, শান্তকে খুব সুন্দর দেখাচ্ছে ইউনিফর্ম সহ। থ্যাংক ইউ শান্ত। ওকে, এখানে একটু বলি, এখানে তোমরা একটু খেয়াল করো, হি থট দ্যাট হি উড নট বি এবল, মানে কি সে তো তার রাজ্যটা অলরেডি কি হারিয়ে ফেলছে, তো সে চিন্তা করলো যে তার রাজ্যটা পুনরায় ফিরিয়ে পাওয়া সম্ভব নয়। তাহলে সেইভাবে চিন্তা করো, তাহলে সেইভাবে কি হয়? He thought that he would not be able to regain his lost kingdom. তাহলে সুন্দর হয়, খেয়াল করো, to regain his lost kingdom. His lost kingdom. আনসারটা দেখছো তোমরা? দেখছি। ওকে, তাহলে দেখো এই যে টু রিগেইন, এটা কিন্তু ইনফিনিটিভ, এই টু রিগেইন, আর এই যে হিজ লস্ট কিংডম, এটাই হলো আদার পার্টস অফ স্পিচ, মানে অন্য কিছু ওয়ার্ড শব্দগুচ্ছ আমি কার সাথে যোগ করে দিলাম? এই ইনফিনিটিভের সাথে কি করে দিলাম? যোগ করে দিলাম। কার সাথে যোগ করে দিলাম? এই ইনফিনিটিভটার সাথে যোগ করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি বুঝছো?
তোমরা একটু খেয়াল করো, এই যে টু রিগেইন, এই টু রিগেইন ইনফিনিটিভটার সাথে আমরা যোগ করলাম কি আদার পার্টস অফ স্পিচ। কি কি পার্টস অফ স্পিচ একটু খেয়াল করো। হিজ, এটা হলো কি পজিটিভ এডজেক্টিভ, তারপর লস্ট কিংডম, হ্যাঁ এগুলো, এই ওয়ার্ডগুলো যোগ করলাম। আচ্ছা সামওয়ান, এখানে কি শান্ত, তোমরা কি কেউ এখানে এটাতে আঁকাআঁকি করতেছো কেন বলো, ডিস্টার্ব করতেছো কেন? আচ্ছা তাহলে এই যে টু রিগেইন হিজ লস্ট কিংডম, আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এখন বুঝছো তোমরা এটা? ওকে ওকে। নাম্বার 4, what's the instruction for you? Try to read out first. Suddenly he saw a spider. Post modify the verb with a prepositional or adverbial place. এইভাবে তোমরা চিন্তা করো। তাহলে একটু দেখো তো, বলো তো কি হবে এখানে? Sir, in the cave. In the Cave. cave. ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। প্রেপোজিশনাল ফ্রেজ, তাহলে আনসারটা হলো ইন দা কেভ। আনসারটা কি? ইন দ্য কেভ। আনসারটা ইন দা কেভ। দেখো ইন দা কেভ, তো ইন দা কেভ যখন হলো, এটা একই সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল অফ প্লেসও হয়, আবার ইন প্রেপোজিশনাল ফ্রেজও হয়। কি রকম ভাবে? এই যে ইনটা হলো কি প্রেপোজিশন, এনটা কি প্রেপোজিশন, তাহলে ইনের সাথে আমরা কি আদার এই যে পার্টস অফ স্পিচ গুলো অ্যাড করলাম, আর্টিকেল অ্যাড করলাম, নাউন অ্যাড করলাম, কেভ, দেন ইট ইজ কি প্রেপোজিশনাল ফ্রেজ। am I clear to you? ইয়েস স্যার। ওকে ওকে, এবার নেক্সট চলে আসো, নাম্বার 5। জুনায়েদ, জুনায়েদ তুমি আমাকে শুনছো? জুনায়েদ হোসেন, জি স্যার। আচ্ছা তুমি বুঝতে পারছো এতক্ষণ যা আলোচনা করলাম? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে নাম্বার 5, নাম্বার 5 এ কি আছে একটু দেখো। The spider was trying to reach, বলছে use determiner to pre-modify the noun ceiling of the cave. You also know what is determiner because I have already discussed about determiner in my previous classes. Okay, just tell me কি হবে একটু বলো আমাকে। The spider was trying to reach. The instruction for you is use determiner to pre-modify the noun. মানে কাকে pre-modify করার জন্য বলছে আমাকে একটু বলো তো। নাউন কে। নাউন কে, নাউনটা কে সেটা আমাকে একটু বলো। নাউন কে তো করছে, সেটা কে, নাউনটা কে আমাকে বলো। নাউনটা হলো এই যে সিলিং, নাউনটা কে? নাউনটা কিন্তু সিলিং, নাউনটা কে? Ceiling. নাউনটা কিন্তু সিলিং, নাউনটা কে? নাউনটা কিন্তু এই যে সিলিং, খেয়াল করো নাউনটা হলো এই সিলিং। হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ দ্যাট ইউজ করতে পারো, নো প্রবলেম। দ্যাট ছাড়া আর কি ইউজ করতে পারি আমরা? আর্টিকেল ইউজ করতে পারো, দা সিলিং। ইউ অলসো ক্যান ইউজ আর্টিকেলস। কি আর্টিকেল ইউজ করতে পারো? ডেফিনিট আর্টিকেল দা সিলিং ইউজ করতে পারো। তাহলে দা সিলিং, দা সিলিং তার মানে হলো দা হয়ে গেল। আমরা শুধুমাত্র কি ইউজ করব? দা। বুঝতে পারছো তোমরা? ওকে ওকে, নাম্বার 6, it almost got to the point and the instruction for you use quantifiers to pre-modify the noun times but fell down at the last moment. You have already also known about what are the quantifiers. 1 2 3 first second third, several, few, a few, little, a little, হ্যাঁ এই ওয়ার্ডগুলোকে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে কাউন্ট করতে পারি, তাই না? তাহলে কাউন্ট থেকে কিন্তু কোয়ান্টিফায়ার্স। তাহলে এখানে কি আছে? ইট অলমোস্ট গট টু দ্য পয়েন্ট, ইউজ কোয়ান্টিফায়ার্স টু প্রি-মডিফাই দ্য নাউন ড্যাশ টাইমস
but fell down at the last moment. So try to provide the answer. What would be the appropriate answer according to the instruction? Many times or several times? No problem. Thank you, Siam. Many times or several times. আমি শুধুমাত্র কয়েকজনের কাছ থেকে আনসার পাচ্ছি, আর অন্যরা একটু আনসার করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? several times. several দিলেই হয়ে যাবে। আমাদের কি দিলে হয়ে যাবে? several দিলেই হয়ে যাবে। Thank you. Okay. Do you have any questions? No, sir. আর কারো, সবাই কি বুঝছো? তোমরা সবাই বুঝছো আমি যে 6 নাম্বার পর্যন্ত আলোচনা করলাম? Yes, sir. Okay. Number 7. It didn't lose hope. It was trying. The instruction for you: post modify the verb with an adverbial. On the 7th attempt, it reached the ceiling. Sound আসে আমার। তাহলে এই যে was trying, এটাকে পোস্ট মডিফাই করার জন্য বলছে। খেয়াল করো, এই যে was trying এটাকে কি করার জন্য বলছে? এটাকে পোস্ট মডিফাই করার জন্য বলছে। মাথা রাখবে, এটাকে কিন্তু কি করার জন্য বলছে? এটাকে পোস্ট মডিফাই করার জন্য বলছে। it was trying, হ্যাঁ, কি হিসেবে কি দিয়ে পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। খেয়াল করো, এই অ্যাডভার্বিয়াল দিয়ে পোস্ট মডিফাই করার জন্য বলছে। এখন আমাকে একটু বলো এখানে কি হবে, বলো তোমরা একটু বলো দেখি। বলা যাবে? একটা অ্যাডভার্ব ইউজ করো, was trying। হার্ডলি হয়। আচ্ছা, হার্ডলি ইউজ করছো, কিন্তু আমি তোমাদেরকে একটু বলি হার্ডটা ইউজ করলে কারেক্ট হয়ে যেত। হার্ড। এখন তোমাদেরকে আমি বলবো, আমাকে তোমরা প্লিজ কোশ্চেন কেন করো না আমি জানি না। তোমরা তো কোশ্চেন করবা স্যার হার্ডলি কেন হবে না। হার্ডলির বাংলা মিনিং জানো তোমরা? হার্ডলি মানে কি বলো তো? স্যার কঠোরভাবে। তোমাদের চিন্তা এটাই, হার্ডলি মানে হলো কঠোরভাবে। হার্ড মানে কঠিন, হার্ডলি মানে হলো কঠোরভাবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আরেকটা ওয়ার্ড বলি। ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট আলাদা বা ভিন্ন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম সিমিলার, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্ট ইউজ করে অ্যান্টোনিম কিভাবে দিবা? ডিফারেন্ট ইউজ করে, অনেকে ডিফারেন্ট ইউজ করে অ্যান্টোনিম ইউজ করে। ইনডিফারেন্ট ইউজ করো না তোমরা অনেক সময়? হ্যাঁ স্যার, ইনডিফারেন্ট ইউজ করি স্যার অনেক সময়। আচ্ছা, তাহলে ডিফারেন্টের অ্যান্টোনিম কি ইনডিফারেন্ট ইউজ করা যায়? না স্যার। আচ্ছা, কেন যায় না বলো তো? এই ভুলটা তোমরা যাতে না করো। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন। ইনডিফারেন্ট বেঙ্গলি মানে কি? উদাসীন। আর ডিফারেন্ট মানে হলো ভিন্ন, তাহলে অর্থ এক না, ঠিক? এটা মাথা রাখবা। হার্ড মানে কঠিন, কিন্তু হার্ডলি মানে হলো কঠিন ভাবে নয়, এইভাবে না। হার্ডলি মানে হলো কদাচিৎ। হার্ডলি মানে কি? কদাচিৎ। আমি একটা সেন্টেন্স বলি, জাস্ট ট্রাই টু নোটিস। মাই আঙ্কেল comes to our house hardly, or my uncle hardly comes to our house। এটার মানে হলো আমার মামা আমাদের বাসায় খুব কমই আসেন। আসে না বললেই চলে। এখন তোমার ক্লোজ মামা, একদম আপন মামা, সেই মামা যদি বছরে তোমার একবার যায়, বিদেশ থাকলে ভিন্ন কথা, দেশে থেকে যদি বছরে একবার বা 2 বছরে একবার যায়, তাহলে সেটা কি তুমি রেগুলার যাওয়া আসা বলবা? না স্যার। না। সেক্ষেত্রে আমরা এই যে আসে না বললেই চলে, এই ক্ষেত্রে আমরা হার্ডলি ইউজ করি, মানে কদাচিৎ। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? তাহলে হার্ডের কখনো হার্ডলি হওয়া যাবে না, এটা তোমাদের মাথায় রাখবা আজ থেকে। তাহলে আমরা ইউজ করব হার্ড। আমরা ইউজ করব কি? হার্ড। হার্ড মানে হলো অ্যাডভার্ব, কঠিন ভাবে। Am I clear to you? Yes sir. Okay. Next, number 8. Robert Bruce became very much amazed
use an infinitive phrase to post modify the verb. That's the success of the spider. He felt encouraged and came out of the cave and began to gather soldiers again. এখন তোমরা একটু খেয়াল করো, use infinitive phrase to post modify the verb. এই যে became very much amazed, এই যে became এটাকে পোস্ট মডিফাই করার জন্য বলতেছে। এখন কি দিয়ে পোস্ট মডিফাই করতে বলতেছে বলো তো, কি দিয়ে বলো? Infinitive phrase, sir. ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করতে বলছে। কি দিয়ে করতে বলছে? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা একটু বলো তো কি হবে তাহলে, ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যেহেতু করতে বলছে একটু বলো তাহলে কি হবে। But rules become very much unnecessary. আমি তোমাদের see. দেখার জন্য একটু সহজ করে দিচ্ছি। হ্যাঁ বলো। To see. টু সি, টু সি, থ্যাংক ইউ সো মাচ। টু সি হবে। হ্যাঁ, যদি এখানে ফ্রেজটা নাই, এখানে এমনি শুধু আমরা ইনফিনিটিভ ইউজ করলাম, এখানে ফ্রেজ দেওয়ার দরকার নাই। ফ্রেজ মানে এই যে এটা, টু সি দা, এই যে এটা খেয়াল করো। আমাদের মেবি আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিটের পরে মেবি আর ক্লাস করতে পারবো না, একটু খেয়াল করো। এখানে টু সি দা সাকসেস অফ দ্য স্পাইডার, এটা টোটালটাই ইনফিনিটিভ ফ্রেজ আর কি। এখানে আমরা শুধুমাত্র ইনফিনিটিভ টু সিটা ইউজ করলে এনাফ। টু সি দা সাকসেস অফ দ্য স্পাইডার, ক্লিয়ার? টু সি দা সাকসেস অফ দ্য স্পাইডার। তোমরা কি বুঝতে পারছো তাহলে? জি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 9 একটু খেয়াল করো, 9 এ একটু কি আছে একটু খেয়াল করো। He remembered the small spider and prepared the instruction for you. Post modify the verb with an adverb for the battle. Sir, again. স্যার হিমসেলফ। আচ্ছা, himself ও বললা, আরেকজনে কি বললা বলো তো? Again. Again বললা, সিয়াম মেবি বললা again। ওকে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। পোস্ট মডিফাই উইথ অ্যান অ্যাডভার্ব ইউজ করে আমাদের করতে হবে। কি ইউজ করে বলো তো? Adverb. অ্যাডভার্ব ইউজ করে মডিফাই করতে হবে। ওকে, ওকে, তোমরা একটু খেয়াল করো। হি রিমেম্বার্ড দ্য স্মল স্পাইডার এন্ড প্রিপেয়ার্ড, একজন বলছো হিমসেলফ। হিমসেলফটা কে বললা একটু বলো তো আমাকে। স্যার আমি। নামটা বলো একটু, নামটা বলো। স্যার শান্ত। শান্ত, শান্ত। আচ্ছা শান্ত, তুমি ইনস্ট্রাকশনটা আরেকবার একটু পড়ো। এই যে ইনস্ট্রাকশনটা দেখো তো কি বলা আছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, এখন নাও মাই কোয়েশ্চেন টু ইউ, ইউ প্রোভাইড দ্য আনসার হিমসেলফ। What parts of speech himself? Just try to answer me. Himself টা কোন parts of speech? Only শান্ত আমাকে বলো। I don't know. Don't know. আচ্ছা সিয়াম বলো তো himself কোন parts of speech? আচ্ছা, anyone can answer. Sir, pronoun. Pronoun. Himself টা কোন parts of speech? Pronoun. আরেকটু স্পেসিফাই করে বললে তোমরা সেটাকে কি বলবা? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওই যে প্রোনাউন রেফারেন্সে কিন্তু আমরা আলোচনা করছিলাম, দেখো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। প্রোনাউন রেফারেন্সেই শুধুমাত্র প্রোনাউন লাগবে তা কিন্তু নয়, যে কোনো জায়গায় লাগবে, মাথায় রাখতে হবে। সো রিফ্লেক্সিভ প্রোনাউন অর প্রোনাউন। তো এখন প্রশ্ন হলো, ইনস্ট্রাকশনটা চাওয়া হয়েছে, তোমাকে প্রোভাইড করতে হবে আনসারটা কি দিয়ে বলো তো? অ্যাডভার্ব দিয়ে। কি দিয়ে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তোমাকে পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে? পোস্ট মডিফাই করতে হবে Adverb. এই যে অ্যাডভার্ব দিয়ে করতে হবে। এখন তুমি যদি প্রোনাউন দিয়ে আনসারটা দাও তাহলে কি তুমি মার্কসটা পাবে? তোমার আনসারটা কি কারেক্ট হবে? না স্যার, কোনোভাবেই হবে না, ডেফিনেটলি তোমার আনসার হবে না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। সো ইনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র আনসার প্রোভাইড করলেই হবে না, আমাকে ইনস্ট্রাকশনটা কি চাওয়া হয়েছে দেখো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। আমাকে বলছে তুমি ভার্বটাকে, এই যে প্রিপেয়ারটাকে মডিফাই করবা, ঠিক আছে, কিন্তু কি দিয়ে আনসার দিবে? তোমাকে মাস্ট আনসারটা দিতে হবে কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। কি দিয়ে আনসারটা দিতে হবে? অ্যাডভার্ব। তাহলে তুমি অন্য কোনো পার্টস অফ স্পিচ দিয়ে যদি অ্যাডভার্ব আনসারটা দাও সেটা কিন্তু রং হবে। সে আনসারটা কি হবে? রং হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে এবার বলো তো?
স্যার এক্সট্রিমলি হয় না? হ্যাঁ বলো। স্যার এক্সট্রিমলি। এক্সট্রিমলি কথাটা সুন্দর হয়, একটু অ্যাডভার্ব টাইম ইউজ করো তাহলে সহজ হয়ে যায়। দেখো সুন, সুন অথবা কুইকলি অথবা ফাস্টলি, মানে এবং দ্রুতই তিনি কি করলেন? সুন, এই যে দেখো সুন এন্ড প্রিপেয়ার্ড, খেয়াল করো, এন্ড প্রিপেয়ার্ড সুন ফর দ্য ব্যাটল। রোহান দাস, রোহান দাস, হোয়াট আর ইউ ডুইং? ওকে, তাহলে এখানে কি হবে? সুন। এখানে কি হবে আনসারটা? সুন হবে। আনসারটা কি হবে বলো? সুন হবে। Soon. Soon, double one. বুঝতে পারছো তোমরা? দাগ দিল কি আবার? ওকে, আমাকে এখানে জি, একটু স্যার। বলো 10 নাম্বারটাতে, 10 নাম্বারটাতে কি হবে এবার একটু বলো আমাকে। This. আচ্ছা ডেমনস্ট্রেট, তোমরা একটু পড়ো তাহলে তোমরা বলতে পারবে। একটু আগে একটু পড়ে নাও কি হবে বলো। He fought hard with the English and has used a demonstrated to pre-modify the noun. That English and this হবে স্যার। ওকে, দিস হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দিসটা কেন হবে তোমরা একটু খেয়াল করো। এখানে কি বলছে? হি ফট হার্ড উইথ দ্য ইংলিশ এন্ড বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। কাকে প্রি মডিফাই করার জন্য বলছে আমাকে একটু বলো তো। কাকে প্রি মডিফাই করার জন্য বলছে? The time কে। টাইমকে। এখানে টাইমকে প্রি মডিফাই করার জন্য বলছে। কাকে? টাইমকে। টাইম কে। এখন আমাকে বলো কি দিয়ে প্রি মডিফাই করার জন্য বলছে সেটা আমাকে একটু বলো। sir demonstrative. উইথ ডেমনস্ট্রেটিভ। এখন আমাকে বলো হোয়াট আর দ্য ডেমনস্ট্রেটিভস, সেটা একটু বলো। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? হ্যাঁ 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 বলো। These, those, that. ওকে, দিস দ্যাট দিস দোজ, এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। দিস দ্যাট দিস দোজ, Those. these are called demonstratives, these are called demonstratives, তাই না? আচ্ছা তাহলে আমাদের আনসারটা কি হবে একটু বলো। This. আচ্ছা দিস হবে আমাদের আনসারটা। কি হবে? This. আনসারটা কি হবে? দিস। This. আচ্ছা দিস টাইম কি হবে তাহলে? দিস টাইম হি কেম আউট সাকসেসফুল, স্ট্রং উইল এন্ড পারসিভারেন্স মেড রবার্ট ব্রুস দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে তোমরা কি একটু বুঝতে পারছো আমাকে বলো।